পানি নাকি তোমার, তাহলে তোমার পানি আমার এখানে কেন আসে এটা তুমি বলো। ভারতকে বলতে চাই, যদি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক না হয়, আমরা একটা রাতও আপনাদেরকে ঘুমাতে দেব না। আমরা দেখতে চাই আপনারা এখানে 7 সিস্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া। এতদিন বাঁধগুলো আটকে রেখেছে, আমাদেরকে পানি দেয় নাই, যে ওদের পানি আমাদেরকে দেবে না। আমার প্রশ্ন, এতদিন যেই পানি আটকে রাখলা, আজকে সেই পানি খাইতে পারলা না কেন? কেন ওই পানি ছেড়ে দিলে আমার মধ্যে? পানি নাকি তোমার, তাহলে তোমার পানি আমার এখানে কেন আসে এটা তুমি বলো। এইটা কোনো মানবিকতার পর্যায়ে পড়ে না। একটা নদীর পানি বন্ধ করে দিয়ে পাশের এলাকাকে শুকনা করে রাখা। একটা জিজ্ঞাসা করি, ধরুন আপনি গাইবান্ধার মানুষ, যমুনা নদী গাইবান্ধা হয়ে বগুড়ায় গেছে, গাইবান্ধাবাসী যদি ওই নদীর ওই জায়গায় বাঁধ দিয়া আইল দিয়া নদী বন্ধ করে দিয়ে বলে বগুড়াবাসীর এখানে কোনো পানি আমরা দেব না, এইটা বগুড়াবাসী মানবে কিনা বলেন? ঠিক এই কাজটা ইন্ডিয়া করেছে, বাদ দিয়ে ওই পানিটা পুরো অন্যদিকে প্রত্যাহার করে নিয়ে গেছে। কিন্তু যখন বর্ষাকাল আসছে, পানি খেতে পারছে না, টুবু টুবু ভাব, তখন সব ছেড়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা, মমতা ব্যানার্জি বলেছে তার দেশে মানুষকে ঠকিয়ে সে পানি দেবে না, সেজন্য সে কথা বলছে। এতদিন ধরে এতগুলো সরকার ছিল, আমার কথা তারা কেন মমতা ব্যানার্জির মতো বলতে পারলো না বাংলাদেশের মানুষকে ঠকিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না? এই কথাগুলো বলে না। আজকে মানবিকতার কোন পর্যায়ে গেছে দেখেন। 31 বছর একটা বাঁধ বন্ধ করে রাখলো, 31 বছর একটা বাঁধ বন্ধ করে রাখলো, 31 বছর পরে সেই বাঁধটা খুলে দিল। কেন খুলে দিল? মামুরা আর খাইতে পারছে না এই পানি, এই জন্য খুলে দিল। মুহূর্তের মধ্যে ভেসে গেল। আমি ভারতকে বলতে চাই, যদি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক না হয়, আমরা একটা রাতও আপনাদেরকে ঘুমাতে দেব না। আপনারা নির্ঘুম থাকতে পারবেন না। আমরা দেখতে চাই আপনারা এখানে 7 সিস্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া। রক্তের দাগ শুকায় নাই ভাইয়েরা। কেউ বলে 690 মারা গেছে, বাস্তবে এখনো অসংখ্য লাশের কোনো পরিচয়ই পাওয়া যায় নাই। এই লাশের সংখ্যা কত আমরা জানি না। এই লাশগুলো যে বানাইলো তাকে আদর যত্ন করে রেখে দিয়েছে ভারত। এটা কি বন্ধুত্বপূর্ণ কাজ বলেন? বন্ধুত্বপূর্ণ কাজ না। অনেক হিসাব আছে। গত কয়েকদিন আগে আমাদের সীমান্তে বিজিবির ভাইয়েরা দেখেছেন, বিজিবি সদস্যকে গুলি করলো, তারপরে বিজিবি কি করলো? ফুল দিয়ে বিজিবির সদস্য সেগুলো নিয়ে আসলো। আমার কথা, এর চেয়ে বিজিবির বিষ খাওয়া ভালো ছিল, যে ফুল দিয়ে বিজিবির সদস্য রিসিভ করে, এরপরে মিষ্টি বিতরণ করে। লজ্জা নাই। আমরা ধন্যবাদ জানাই বর্তমান বিজিবি প্রধানকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। এখন জনগণের সরকার আসছে, জনগণের সরকারের একটা মানে মূল্য কি জানেন? জনগণের কথা বলে। আজকে সেজন্যই বলতে পারছে যে বিজিবির পিঠ দেখায় আর থাকবে না, মুখ দেখায় থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 5 জন ভারতীয়কে বন্দী করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের জন্য। গরু চুরি করছিল, গরু চোরাকার বাড়ি, এই গরু চোররা 5 জন গ্রেপ্তার হয়েছে। আমার কথা, ফেলানি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই 5 কুলাঙ্গারকে যেন সরকার কোনোভাবে না ছাড়ে।